মেক্সিকোর সরকার ও প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াইয়ে লাশের পাহাড় গড়ে এক রক্তাক্ত অধ্যায়ের জন্ম দিয়েছিলেন নেমেসিও ওসেগুয়েরা। অপরাধ জগতে এল মেঞ্চো নামেই তিনি বেশি পরিচিত ছিলেন। সাবেক এই পুলিশ কর্মকর্তা ছিলেন বিশ্বের অন্যতম শক্তিশালী অপরাধী চক্র জালিঙ্কো নিউ জেনারেশন কার্টেল সিএনজি এর প্রধান। বিশ্বের অন্যতম শীর্ষ মাদক চক্র সিনালোয়া কার্টেলের সঙ্গে পাল্লা দিতে এল মেঞ্চো গড়ে তুলেছিলেন এক সুবিশাল অপরাধ সাম্রাজ্য। যুক্তরাষ্ট্রের সীমান্তে প্রাণঘাতী মাদক ফেন্টালিন পাচারের মূল হোতা হিসেবে অভিযুক্ত ছিলেন তিনি। যুক্তরাষ্ট্র সরকার এল মেঞ্চোকে ধরিয়ে দিতে $1.5 কোটি পুরস্কার ঘোষণা করলেও বছরের পর বছর ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। মেক্সিকোর কারাবন্দী এল চাপো গুজমানের পর মেঞ্চোই ছিলেন দেশটির সবচেয়ে প্রভাবশালী মাদক সম্রাট। তবে এল চাপো আলোচনায় থাকতে পছন্দ করলেও এল মাঞ্চো থাকতেন আড়ালে। তিনি মাদক ছাড়াও চোরাই জ্বালানি ব্যবসা, জোরপূর্বক শ্রম ও মানব পাচারের মতো অপরাধে জড়িত ছিলেন। 1966 সালে মিশোয়াকান রাজ্যের এক দুর্গম ও দরিদ্র গ্রামে এল মেঞ্চোর জন্ম। ছোটবেলায় কৃষিকাজ করতেন তিনি। পরে উন্নত জীবন জীবিকার সন্ধানে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, কিন্তু সেখানে তিনি হেরোইন ব্যবসায় জড়িয়ে পড়েন। গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন এবং পরে তাঁকে মেক্সিকোতে ফেরত পাঠানো হয়। মেক্সিকোতে ফিরে মেঞ্চো পুলিশ বাহিনীতে যোগ দেন, কিন্তু অপরাধের নেশা তাঁকে ছাড়েনি। পুলিশের চাকরি ছেড়ে তিনি মিলেনীয় কার্টেলে যোগ দেন এবং দুর্ধর্ষ ভাড়াটে খুনি থেকে কার্টেলের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। কিন্তু মিলেনীয় কার্টেলের দখল নিতে ব্যর্থ হয়ে তিনি নিজেই সিজেএনজি প্রতিষ্ঠা করেন। এল মেঞ্চোর এই রক্তাক্ত বিদায় মেক্সিকোর মাদক যুদ্ধের ইতিহাসে এক বড় মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। মনিরুজ্জামান বাবু, ৭১।